আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন, আর আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতের দিকে যাইতেছে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। এবার জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা শুরু হয়ে গেছে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে, জান্নাতের মেহমান হইয়া মেহমানদারি আপ্যায়ন যখন শুরু হয়ে গেছে, এত সুন্দর খানা খায়, এত সুন্দর বাড়ি, এত সুন্দর নারী, সব কিছু সুন্দর। এরপরে জান্নাতীদের ভিতরে একটা অনুভব হবে, একটা কষ্ট, একটা দুঃখ অনুভব হইতে থাকবে। জান্নাতীরা একটা পেরেশানের ভিতরে থাকবে, জাহান্নামীরা তো পেরেশানের ভিতরে আছে, কষ্টের ভিতরে, যন্ত্রণার ভিতরে, শাস্তির ভিতরে। আর জান্নাতীরা একটা দুঃখের ভিতরে থাকবে, একটা আফসোসের ভিতরে থাকবে। আমার মালিক ডেকে ডেকে বলবে, ও আমার জান্নাতি বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, তোমরা ভালো কাজ করবা, ভালো কাজের বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দাখিল করব। জান্নাত তো তোমাদেরকে দান করব, জান্নাত তো তোমাদের দান করলাম, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তোমাদেরকে দান করলাম। এরপরেও কিন্তু তোমাদের ভিতরে কিছু একটা শূন্যতা অনুভব হচ্ছে, কারণ কি? সমস্ত জান্নাতীরা তখন বলা শুরু করবে, গো আল্লাহ, আমরা তো সব পাইলাম, তবে আমার মাওলা পাকের দিদার তো এখনো পাইলাম না, আমার মাওলার দিদার তো এখনো পাইলাম না। আমার মাওলা কত সুন্দর, আমার মাওলার নূরের তাজাল্লি কত বড়, কত বড়, আমার মাওলার নূরের সামান্য থেকে সামান্য জাররা পরিমাণ নূর, সামান্য পরিমাণ নূর, আমার মাওলার কুদরতি নূরের একটা জাররা পরিমাণ অংশ হযরত মূসা আলাইহিস সালাম সহ তার অনুসারীদেরকে ওই তুর পাহাড়ে একটু সামান্য নূরের তাজাল্লি জাররা পরিমাণ বাইর করছে। আমার মাওলা নূর এত সুন্দর, এত, আমার মাওলা নূরের জাররা পরিমাণ নূর বাইর করতে দেরি হয়েছে। ওই তুর পাহাড়ের মতো এত মজবুত জিনিস মুহূর্তের ভিতরে পুড়ে ছাই হতে দেরি হয় না। পাহাড় নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে গেছে, এখন সেটা হয়ে গেছে একটা আমাদের জন্য আতর অথবা সুরমা, এত সম্মানিত দামি হয়ে গেছে ওই জিনিসটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা নামাজ পড়বা, আমি আল্লাহ তোমাদেরকে আমার দিদার দান করব। কিন্তু বান্দা নামাজ পড়ে না, কারণ কি? কারণ হলো একটা, কারণ শুধু একটা, ওই কারণটা হলো বান্দার ভিতরে শয়তানিয়াত বেশি করে ঢুকে গেছে। শয়তানের বন্ধুত্ব যখন বান্দার ভিতরে হয়ে যাইবে, ওই বান্দার ভালো কাজের ভিতরে আর শান্তি প্রশান্তি থাকবে না। শয়তান যত সময় পর্যন্ত কোন মুমিনের ভিতরে থাকবে, ওই মুমিন পাক্কা ঈমানদার হইতে পারবে না। শয়তানের সাথে যদি জানলা পরিমাণ বন্ধুত্ব থাকে, শয়তানের কাজ হলো সর্বপ্রথম মুমিনকে ধ্বংস করা, মুমিনকে জাহান্নামের ভিতরে নেওয়া। মুমিন কেন কেন জান্নাতের ভিতরে যাইবে? কোন বান্দা ভালো কাজ করুক, নামাজ পড়ুক, এটা কিন্তু শয়তান পছন্দ করে না। কোন ব্যক্তি নামাজ পড়বে, কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোন ব্যক্তি ৫,০০০ টাকা দান করবে, এটা শয়তান পছন্দ করে না। কিন্তু একই হিসেবে নামাজ পড়তে গেলে 10 মিনিট সময় লাগে, সেই 10 মিনিট সময় চায়ের দোকানে বসে থাকবে, কষ্ট হয় না। নামাজ পড়তে গেলে 10 মিনিট সময় লাগবে, এই সময়টা তার কাছে অনেক বড় একটা বোঝা।
অপরদিকে গল্পের আসলে বসে বসে ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করতেছে, তার ভিতরে একটু ব্যথা মায়া লাগতেছে না যে যে কোনো মুহূর্তে মালিক যদি ডাক দেয়, আব্দুল করিম তোমার দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেছে, এ আব্দুল করিম তোর দুনিয়ার হায়াতের জিন্দগি শেষ, তুমি নামাজের সময় নামাজ না পড়িয়া চার আড্ডায় বসে থাকো, ওই আড্ডা অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাম এসে তোমার জানটা কওয়াজ করে নিয়ে চলে যায়, আর পুরো বাংলাদেশ না পৃথিবীর মানুষগুলো যদি তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, কবরে যাওয়ার পরে কিন্তু ওই মাগফিরাতের হিসাব হইবে না, তোমার জানাজায় কত লোক হয়েছে তার হিসাব দেওয়া হবে না, কয় খতম কয়বার কোরআন শরীফ খতম করে দোয়া করা হয়েছে তার হিসাব দেওয়া হইবে না, তুমি মসজিদ মাদ্রাসায় কত লক্ষ টাকা দান করেছে এটার হিসাবও ওই সময় দেওয়া হবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, হাবিব আপনি জানায় দেন কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহর বিধান দিয়ে দিয়েছিলাম ফরজ নামাজ, ওই ফরজ নামাজের হিসাব দিয়ে আমার বান্দার প্রথম হিসাবের কাজ শুরু হবে, প্রথম হিসাব শুরু হবে নামাজ দিয়ে। কিন্তু আব্দুল করিম সে নামাজের কোনো খবর নাই, সে তো মনে করে আমি মসজিদে এত টাকা দান করেছি, মাদ্রাসায় এত টাকা দান করে ছাত্রদের খাওয়াই, গরিব দুঃখীদের খাওয়াই, এগুলোর হিসাব তো আল্লাহ সর্বপ্রথম বলবে না যে তুমি কত টাকা দান করেছো, কত উপকার মানুষের করেছো, এই হিসাব আল্লাহ সর্বপ্রথম গ্রহণ করবে না। আল্লাহ সর্বপ্রথম হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, নামাজ পড়ো না কেন, সূরা কিরাত ভালো করে জানি না তাই পড়ি, অনেকের ভিতরে কিন্তু একটা বড় ধারণা আছে সূরা কিরাত ভালো পারি না তাই নামাজও পড়ি না, বলেন তো সূরা কিরাত ভালো করে পড়ছে কি ভালো করে পড়ি না এটার হিসাব কি কবরের শুরুতে নেওয়া হবে? আমার মালিক দুনিয়ার সমস্ত মানুষকে তুই কোরআনের হাফেজ আলেমের দিন হতে বলি নাই যে তুমি ভালো একজন হাফেজ হও, ভালো একজন পড়নেওয়ালা হও, আল্লাহ রাব্বুল আলামিন বলতে তুমি আমাকে ভয় করো, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহর যত দয়া, আমি আল্লাহর যত মায়া, আমি আল্লাহর কিন্তু ওই পরিমাণ আমি আল্লাহ এত বড় কঠোর, এত বড় কঠোর রে বান্দা, তোমরা শুধু জানছো আমি আল্লাহ দয়ার সাগর, কিন্তু আমি আল্লাহ দয়ার সাগর ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ কিন্তু পাহাড়, আমি আল্লাহ যদি পাহাড়িয়াদের ডাক দেই দুনিয়ার কোন মানুষ আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে পারবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন এক হয়ে যাবে, এক হবার সাথে সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আসো কত বড় ক্ষমতাশীল, আসো নামাজ না পড়ে জীবনকে ধন্য মনে করছো, কত ধন্য মানুষ আজকে আমার সামনে এসে দেখা দাও, তুমি কত বড় জ্ঞানী হয়ে গেছো একটু আমার সামনে এসে দেখা দাও, তুমি কত বড় জ্ঞানী, তুমি নামাজ না পড়ে মনে করো আমি বড় জ্ঞানী হয়ে গেছি, কারণ কি যারা নামাজ পড়ে তারা অন্যায় করে, আমি অন্যায় করি না আমি জ্ঞানী, মানে কিছু লোক আছে না নামাজ পড়ে কি হবে, ও তো নামাজ পড়ে আকাম কুকাম করে, আমি তো তাও করিনি, আমি নামাজ না পড়েই ভালো আছি, এরকম ধরনের কিছু মানুষ সমাজে আছে বা থাকবে, ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয়ই নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন নিশ্চয়ই নামাজ সকল প্রকার খারাপ কর্ম থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু মানুষ নামাজও পড়ে, অন্যায় কাজও করে। কারণ কি? কারণ আছে একটা। কারণ কয়টা? সবাই বলেন, কারণ কয়টা? নামাজও পড়ে, সাথে সাথে খারাপ কাজও করে, তার পিছনে কারণ কয়টা? একটা। নামাজও পড়ে, অন্যায় কাজও করে, তার পিছনে খারাপ হলো একটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। নামাজ পড়ে ঈমানদার, যিনি নামাজ পড়েছে ঈমানদার। কিন্তু আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলতেছে যে নামাজ পড়ে, এই লোকটাকে বলতেছে। বেঈমানকে আল্লাহ তাআলা সম্বোধন করে কিছু বলে না, হে কাফের। কাফেরদেরকে সম্বোধন করে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা কাফিরুন নাযিল করেছেন কাফেরদের জন্য। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد। আল্লাহ এই সূরা কাফিরের ভিতরে কাফেরদেরকে ইঙ্গিত করে ধরে বলেছেন, শেষ কথা বলে দিয়েছেন, যদি কাফেররা ভালো না হও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম, তোমাদের দিন। মুসলমানের দিন মুসলমানের, কাফেরদের দিন কাফেরের। সুতরাং ওই দিন হিসাব কিতাব তাদের সাথে হবে। এজন্য আল্লাহ কোন কাফেরকে সম্বোধন করে কিছু বলে না। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে নামাজীগণ, হে রোজা রাখনেওয়ালাগণ, হে দান সদকা করনেওয়ালাগণ, ইত্তাকুল্লাহ। নামাজ পড়লে আল্লাহর ভয় হয় না, রোজা রাখলেই শুধু আল্লাহর ভয় হয় না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে গেলে আরো কিছু কাজ করতে হয়। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে গেলে আরো কিছু কাজ করা লাগে। শুধু নামাজ পড়লেই আল্লাহর ভয় অন্তরে হয়ে যায় না। যদি যাইতো তাহলে কোন নামাজে কোন অন্যায় কাজের পাশে যাইতে পারত। নামাজও পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার আমার নবী পাকের পিছনে, নবী পাকের একেবারে বরাবর পিছনে দাঁড়ায় নামাজ পড়ত। আবার দুনিয়ার সমস্ত আকাম কুকাম ওই ব্যক্তি করত। তাহলে বলেন তো, শুধু নামাজ পড়লেই যে মাফ হয়ে যাবে বিষয়টা এমন না। নামাজ তো পড়তে হবে, সাথে সাথে অনেক কাজ আছে যে কাজগুলো করতে হবে। তার ভিতরে একটা কাজ হলো ঈমানদারগণ নামাজ পড়বে, আল্লাহকে ভয় করবে। আর আল্লাহকে ভয় করার জন্য ঈমানদারদের কিছু কাজ আছে। তার ভিতরে একটা কাজ হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। এই কথাটা কার? সবাই জরিবে কথাটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ নামাজ আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা সব করো। আমি আল্লাহকে ভয় করো, সাথে সাথে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ভালো মানুষের সাথে উঠা বসা শুরু করে দাও। তুমি যদি খারাপ মানুষের সাথে চলতে থাকো তাহলে তোমার এই নামাজ তোমাকে ভালোর দিকে নিয়ে আসতে পারবে না, তোমার দান সদকা ভালোর দিকে নিয়ে আসবে না। একজন মানুষ আছে, একজন মানুষের কাহিনী এমন আছে, মসজিদে বসে বসে
জিকির আজগার করতো, দান সদকা করতো, মসজিদে অনেক কিছু করে বসছে। হঠাৎ করে একজন কোরআনে হাফেজের গায়ে হাত দিয়ে দিল প্রভাবের কারণে। ক্ষমতাসীন মানুষ, অর্থশীল মানুষ কোরআনের হাফেজের গায়ে হাত দিয়েছে, একটা চড় মারতে গেছে। একটা চড় মারতে গেছে, চড় মারুনি মারতে গেছে। সামান্য কোরআনের হাফেজের গায়ে চড় মারতে গেছে, মারি নাই। আমার আল্লাহ বলতেছে তোর আত্মা এখনো পর্যন্ত শুদ্ধ হই নাই। তোমার অন্তর যদি শুদ্ধ হয়ে যাইত, কোরআনের হাফেজের গায়ে হাত না, কোরআনের হাফেজের গায়ে তুমি চুমু খেয়ে পারতা না। যার কারণ কি, যেখানে কোরআন আছে, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক কার সাথে? সবাই জোরে বলেন কার সাথে? কোরআনের হাফেজের গায়ে গায়ে হাত দিতে গেছে। অল্প কিছুদিনের ব্যবধানে এলাকার সবচেয়ে একটা নিকৃষ্ট সন্তান, নিশাখোর, মদখোর, গাঁজাখোর, ওই ব্যক্তিরা সকলের সামনে ওই ব্যক্তির গায়ে জুতা ছেড়ে মেরে দিল। কি মারছে? জুতা ছেড়ে মারছে, যেটা নিকৃষ্ট আর কিছু হইতে পারে। কারণ কি? নামাজও পড়ছে, নামাজও পড়তো, মসজিদ মাদ্রাসায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করত, কিন্তু ভালো মানুষের সোহবাতে ওই ব্যক্তি থাকে না। ভালো মানুষের সোহবাতে থাকি নাই, যার কারণে তার অন্তরের ভিতরে রিয়া, বড়ত্ব, অহংকার এই পরিমাণ ঢুকে আছে। এত পরিমাণ অহংকার, এত পরিমাণ রিয়া, বড়ত্ব তার অন্তরের ভিতরে ঢুকে গেছে যে আল্লাহকে কেমনে ডাকলে আল্লাহ শুনে, ওই ডাকার মতন যোগ্যতা সে হাসিল করতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়াকুনু মা'আস-সাদিকিন। হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, সাথে সাথে সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী যদি হয়ে যাও, তাহলে তোমার এই নামাজ তোমাকে সকল প্রকার খারাপ কাজ থেকে কি করবে? বাধা প্রদান করবে, হেফাজত করবে। আর তুমি যদি সত্যবাদীদের সঙ্গে না হয়ে মাস্তানের সঙ্গে হও, বন্যার সঙ্গে হও, বেনামাজির সঙ্গে হও, বেনামাজির সঙ্গী হইতে হইতে তুমি একদম নামাজি, অল্প দিনের ব্যবধানে বেনামাজি হওয়া শুরু হয়ে যাবে। তুমি জীবনে কোনো সময় বিড়ি সিগারেট খাও নাই, বিড়ি সিগারেট ওয়ালাদের সাথে ঘুরতে ঘুরতে নিজেও একজন বিড়ি সিগারেট ওয়ালা খোর হয়ে যাইবা। তুমি জীবনে কোনো বড় নারীর দিকে তাকাও নাই, তুমি যদি কোনো জিনাখোরের সাথে উঠা বসা করো, মেলামেশা করো, চলাফেরা করো, তুমি একদিন আস্তে আস্তে জিনাখোরের কাতারে চলে যাইবা। এমনি ভাবে তুমি যদি একজন ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, তুমি যদি একজন হাক্কানি আলেমের সঙ্গী হয়ে যাও, হক্কানি ওলির সঙ্গী হয়ে যাও, আস্তে আস্তে তুমি একজন ভালো মানুষেই পরিণত করবেন কে? সবাই জোরে বলেন, কে পরিণত করবে? যদি আল্লাহ ভালো পরিণত না করতো, তাহলে কোরআনে আল্লাহ কেন বললো? সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ ঘোষণা করতেছেন, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহকে শুধু ভয় করো তাই না, আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে ইমানদারগণ তোমরা ভালো মানুষের সঙ্গী হও। ভালো মানুষের সঙ্গী হইবা, তোমার অন্তর যদি ভালো হয়ে যায়, তুমি যদি ভালো মানুষের সংস্পর্শে থাকো, আস্তে আস্তে অন্যায় কাজ করতে তোমার বিবেক তোমাকে বাধা প্রদান করবে। তোমার বিবেক তোমাকে খারাপ কাজ হতে দিবে না। বলেন তো, পাঁচজন নামাজি যেখানে থাকবে, পাঁচজন মানুষ, পাঁচজনই নামাজি, তাহলে ওইখানে একজন মানুষ গালিগালাজ করবে কি করবে না? ওই পাঁচজনের ভিতর থেকে একজন গালিগালাজ করবে? পাঁচজন মানুষ বসে আছে, পাঁচজন হলে নামাজি, তাহলে একজনের মুখ থেকেও কিন্তু গালিগালাজ আসবে না, ফায়াসা কথা, নোংরা কথা আসবে না, লোকের মেরে খাবো কেমনে এই চিন্তাধারা মানুষের আসবে না।
আর যখন দেখা যাবে পাঁচজন মানুষ আছে, একজন নামাজি আর চারজন বেনামাজি, একজন দিনদার আর চারজন দিনদার না, তাহলে দেখা যাবে কি ওই চারজন মিলে পরামর্শ দিবে যে অমুক কাজটা করব, অমুক জায়গায় যাব, ওই কাজটা করব, এমনি করব, তেমনি করব, এমনি কিছু টাকা উপার্জন হবে, এমনি এমনি কিছু টাকা আমার হাতে চলে আসবে। কেমনে লোকের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করবে, খাইবে, ওই চিন্তাধারা মাথায় চলে আসবে। কারণ কি? কারণ তো একটা, সে তো নামাজ পড়ে না, সে তো ভালো মানুষের সোহবাতে থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, তোমরা ভালো মানুষের সঙ্গী হও, ওলি আউলিয়ার সঙ্গী হও, হাফেজে কোরআন আলেমে দ্বীনের সঙ্গী হও। কারণ কোন হাফেজে কোরআন আলেমে দ্বীন তোমাকে কোন সময় অন্যায় কাজ করার অনুমতি দিবে না। হাফেজে কোরআন সে চাইবে কেমনে মানুষগুলো কোরআনওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়। আর আল্লাহর ওয়ালির কাছে গেলে আল্লাহর ওয়ালি চিন্তা করবে এই মানুষটা কেমনে সরাসরি জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহর ওয়ালির কাছে গেলে আল্লাহর ওয়ালিদের কিন্তু, যারা খাঁটি আল্লাহর ওয়ালি, তাদের চক্ষু কিন্তু চারটা। কয়টা? চক্ষু চারটা। আমাদের চক্ষু কয়টা? দুইটা। আর আল্লাহর ওলি যারা, তাদের চক্ষু চারটা। তার মানে চারটা মানে আর দুইটা চক্ষু আছে, যে দুটো আমরা দেখি না, অন্তর চক্ষু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে খুতবা প্রদান করতেছে, একদল বাহিনীকে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিলেন। হঠাৎ করে দেখে পিছন দিক থেকে, পাহাড়ের পিছন দিক থেকে শত্রুরা সাহাবীদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। আক্রমণ করে ফেলবে এমন একটা অবস্থায় চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েব জানতেন। উনি কি গায়েবের খবর আল্লাহ পাক ওনাকে জানাইছেন? গায়েব জানতেন না, কিন্তু অন্তর্চক্ষু। গায়েব জানা আর অন্তর্চক্ষু দিয়ে জানা বিষয়টা দুই রকম। গায়েবের খবর একমাত্র কে জানে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। গায়েবের খবর আমার মালিক ছাড়া দুনিয়ার কোন মানুষ, কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর গায়েবের খবর জানার মতন ক্ষমতা আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষকে দেয় নাই। আল্লাহ বলতেছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েবের খবর একমাত্র আমি আল্লাহ জানি, আর দুনিয়ায় যেগুলো ঘটে সেগুলো আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে বান্দাকে জানাই দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসে এরকম বলতেছে, ইয়া সারিয়াল জাবাল, ওই বাহিনীকে সতর্ক করতেছে। যুদ্ধের পরে এসে বলতেছে ওই বাহিনীকে শোনার পরে যে হ্যাঁ, ওমর ফারুক আমাদের খলিফা, আমাদেরকে সতর্ক না করলে আমরা শত্রুদের সাথে পরাজিত হয়ে যেতাম, আমরা যুদ্ধে হেরে যেতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে আল্লাহ বলি কিনা, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আল্লাহ বলি না। সাহাবী তো ঠিক আছে, খলিফা তো ঠিক আছে, কিন্তু আল্লাহর ওলি কোন পর্যায়ের ওলি একটু চিন্তা করে দেখেন। এজন্য বলতেছে ভালো মানুষের সঙ্গী যদি হয়ে যাও, তা দিন দিন তুমিও ভালো হয়ে যাবা। আর খারাপ মানুষের সাথে যদি হয়ে যাও, দিন দিন তোমার আমল নষ্ট হয়ে যাবে। আর ভালো মানুষের সঙ্গী যদি হও, তোমার আমল গুলো ভালো হয়ে যাবে। এজন্য কবি বলে, সুহবাতে সালেহ তোরা সালেহ কুনা, সুহবাতে সালেহ তোরা সালেহ কুনা, এক জামানা সুহবাতে বা আউলিয়া, আউলিয়া কেরামের সাথে যদি একটা মুহূর্ত রাখো, ভালো মানুষের সাথে যদি একটা মুহূর্ত রাখো, তুমি ভালো হয়ে যাবা, স্বামী হয়ে যাবা। আর যদি তুমি ভালো মানুষ ছেড়ে দিয়ে দুনিয়ার যত নোংরা মানুষ আছে, খারাপ মানুষ আছে, ওই মানুষের সাথে যদি চলা শুরু করে দাও, তুমি ভালো মানুষ একদিন আস্তে আস্তে খারাপে পরিণত হয়ে যাইবা। এজন্য ভালো মানুষের সোহবাতে থাকা দরকার আছে না নেই? সবাই জোরে বলেন, আছে না নেই? ভালো মানুষের সাথে, আল্লাহ ওলিদের সাথে সম্পর্ক রাখা এটা খুবই দরকার।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে মহব্বত হবে তার সাথে হাসর নাসর হইবে। তুমি যদি একজন মাস্তান গুন্ডার সাথে চলাফেরা করো, মাস্তান গুন্ডার সাথে হাসর নাসর হবে। আর মাস্তান গুন্ডা কোথায় যাবে? নিঃসন্দেহে জাহান্নামে। নাকি বলেন? মাস্তান গুন্ডা লম্পট খারাপ মানুষ, এক কথায় খারাপ মানুষ যারা, এরা নিঃসন্দেহে কোথায় যাবে? জাহান্নামে যাবে, কারণ তারা জাহান্নামের কাজ করতেছে। আর আল্লাহ বলি যারা, তাদের তো গুনাহ তো দূরের কথা, তারা তো গুনার পাশেও যায় না। গুনাহ মনে করলে সেটা ছেড়ে দেয়। এজন্য তাদের সংস্পর্শে গেলে আমরা দামি হয়ে যাব। এজন্য একজন উদাহরণ দিচ্ছেন যে কোন ব্যক্তি যদি আতরের দোকানে যায়, আতরের দোকানে গেলে ওই ব্যক্তি আতর কিনবেও না, অথবা আতরওয়ালা তার কাছে আতর বিক্রিও করলো না, কিন্তু তিনি আতরের দোকানের পাশে বসে আছে। বলেন তো ওই ব্যক্তির নাকে আতরের ঘ্রাণ যাবে কি যাবে না? ওই ব্যক্তি কিন্তু আতর কিনেউনি, আবার আতরওয়ালা তার গায়ে আতর লাগাইও দেয়নি, এরপর ওই ব্যক্তি আতরে ঘ্রাণ পাবে কি পাবে না? নিঃসন্দেহে আতরে ঘ্রাণ তার নাকে আসতে দেরি হবে না। ঠিক তেমনি ভাবে কোন খারাপ মানুষ, নাফরমান মানুষ, গুনাহগার মানুষ যদি আল্লাহ ওয়ালার সোহবতে যায়, ওই মানুষটাও ঠিক একই ভাবে ওই আতর ওয়ালার কাছে আতর না কিনে যেমন দামি হওয়া যায়, একজন খারাপ মানুষ যদি আল্লাহ ওয়ালার কাছে সোহবতে যায়, তা ওই সোহবতে থাকতে থাকতে ওই আতর ওয়ালার কাছে আতর না কিনে যেমন আতরে ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহর ওই সোহবতে থাকতে থাকতে আল্লাহর ওলি হিসেবে আল্লাহ তাকে মনোনীত করতে পারে কি পারে না? অবশ্যই পারেন। আল্লাহ একদিন দেখা যাবে সেও আমল করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে। এজন্য আমাদের উচিত আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা, ভালো মানুষের সোহবতে থাকা, আর খারাপ মানুষের সোহবত থেকে দূরে থাকা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো মানুষের সোহবত এবং খারাপ মানুষের সোহবত থেকে বিরত থাকা এবং ভালো মানুষের সোহবতে আমাদের দুনিয়ার জিন্দেগি পার করার তৌফিক দান করে সকলে বলে